বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব বোর্ডের এই গুরুত্বপূর্ণ দুইটি অঙ্কের সমাধান করব। বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্ক দুইটি ঢাকা বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায় জেনারেল ম্যাথ সাবজেক্ট থেকে 7-এর ক ও খ নম্বরে এসেছিল। এখন আমি গুরুত্বপূর্ণ দুইটি অঙ্কের সহজ সরল স্টেপ বাই স্টেপ সমাধান করব। সর্বপ্রথম আমি ক নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে ক নম্বর, সমাধান। দেওয়া আছে এই অংশটুকু আমরা লিখে নেব। 10 into 90 degree minus a equal to √3, বা 10 into 90 degree minus a equal to 10 কত ডিগ্রির মান √3। এখানে 10 হচ্ছে 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে 10 আর এই 10 উঠে গেল, তাহলে আমার ভিতরের অংশটুকু থেকে গেল। তাহলে 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু এখানে 60 ডিগ্রি। যেহেতু আমরা এর মান বের করব তাই এ কে বাম পাশে রাখলাম, তাহলে মাইনাস এ কে বাম পাশে রাখলাম ইকুয়াল টু এই যে 60 ডিগ্রি, এই যে প্লাস 90 ডানে গেলে মাইনাস 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এখানে বা মাইনাস এ ইকুয়াল টু 90 থেকে যদি আমরা 60 মাইনাস করি তাহলে এখানে থাকবে মাইনাস 30 ডিগ্রি। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে উঠে গেল। তাহলে এ সমান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। অঙ্কে কিন্তু এ এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে এ এর মান আমি পেয়ে গেলাম 30 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। অঙ্কটি অত্যন্ত সোজা এবং খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি খ নম্বর অঙ্কের সমাধান করব। এবার খ নম্বর অঙ্কের সমাধান করব। খ, এই যে সমাধান লিখে দিচ্ছি। সমাধান। এই অংশে কিন্তু খ নম্বরে এক্স সমান কোসেক, জেড সমান ট্যান থেটা এবং এই অংশটুক দেওয়া আছে। এখন আমার প্রমাণ করতে হবে এই অংশ সমান এটা। এখন আমি সমাধান করব। তাহলে দেওয়া আছে এক্স ইকুয়াল টু কোসেক থেটা আর জেড ইকুয়াল টু ট্যান থেটা। এখন দিয়ে আমি এই অংশটুক লিখে নেব, এই অংশটুক লিখে নেব। এখন এক্স প্লাস 1/z ইকুয়াল টু এ। তাহলে আমরা এক্স এর স্থানে এক্স এর মান বসাবো। এক্স এর মান হচ্ছে কোসেক থেটা, এই যে কোসেক থেটা বসালাম, প্লাস এই যে 1 আর জেড এর মান হচ্ছে ট্যান থেটা ইকুয়াল টু এ। বা এখানে কিন্তু কোসেক সমান 1/sin লিখতে পারি আমরা, 1/sin থেটা লিখতে পারি, প্লাস এখানে যে 1 আছে, আর ট্যান সমান সাইন বাই কজ লিখতে পারি, ট্যান সমান সাইন বাই কস থেটা লেখা যায় ইকুয়াল টু এই যে এ বসাই দিলাম এখানে, বা 1/sin এই যে বসাই দিলাম এটা, প্লাস এখানে উপরের অংশ ভাগ এর নিচের অংশ। তাহলে ভাগকে যদি গুণ বানাতে তাহলে প্রথম অংশ বসায় গুণ
দ্বিতীয় ভগ্নাংশটা উল্টোয় দিতে হবে, তাহলে cos থিটা উপরে চলে যাবে আর sin থিটা নিচে চলে আসবে ইকুয়াল টু a। এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম বাদী 1/sin থিটা প্লাস 1 গুণ cos থিটা বাই sin থিটা ইকুয়াল টু a। এখন আমি এই অংশে একটু চলে যাই, তাহলে এখানে আমরা পেলাম বা 1/sin থিটা প্লাস এখানে 1 এর কোনো দাম নেই, তাহলে cos থিটা, তাহলে এখানে cos থিটা বাই sin থিটা ইকুয়াল টু a। এখানে একটু ভগ্ন অংশের যোগ করা লাগবে, তার জন্য লসাগু করতে হবে। সাইন আর সাইন লসাগু হবে সাইন, তাহলে সাইন সাইনের ভিতরে একবার যায়, এককে এক প্লাস সাইন সাইনের ভিতরে একবার যায়, cos থিটা ওকে cos থিটা। আমরা এখন পেয়ে গেলাম 1 প্লাস cos থিটা ভাগ হচ্ছে sin থিটা ইকুয়াল টু a। অঙ্কে যেহেতু a স্কয়ার আছে, তাহলে অবশ্যই উভয় পক্ষকে বর্গ করলে স্কয়ার এসে যাবে, তাহলে এখানে বা 1 প্লাস cos থিটা ভাগ এখানে sin থিটা। আমি উভয় পক্ষকে এখন বর্গ করব, এই যে বর্গ করে দিলাম, স্কয়ার মানে বর্গ, বর্গ করে দিলাম ইকুয়াল টু এই যে a স্কয়ার দিয়ে দিলাম। তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করে স্কয়ারটা পেলাম। এখানে কিন্তু আমরা লিখতে পারি বর্গ করে লিখে দেওয়া যায়, এই যে লিখে দিলাম। এখন এই যে স্কয়ারটা এই 1 প্লাস কজের পরে আলাদা করে দিয়ে দেবো, স্কয়ারটা সাইনের উপরে আছে, সাইনের উপরে আলাদাভাবে দিয়ে দেবো, বা 1 প্লাস cos থিটা তার উপরে কিন্তু স্কয়ার আছে ভাগ স্কয়ারটা সাইনের উপরেও আছে, তাহলে সাইন থিটা তার উপরে স্কয়ার দিয়ে দিলাম ইকুয়াল টু এই যে a স্কয়ার বসাই দিলাম। এখন এই সাইন স্কয়ার থিটা সমান কিন্তু 1 মাইনাস cos স্কয়ার, তাহলে এর সূত্র আছে প্রত্যেকটা লাইনে স্টেপ বাই স্টেপ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের ভিতরে আমার এই সূত্রগুলো 20টা সূত্র আপলোড দেওয়া আছে, কারোর প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারবে, এবং মূল বইয়েও এই সূত্রগুলো আছে, সেখান থেকে দেখে নিয়ে যদি এই সমাধানগুলো করা হয় তাহলে অত্যন্ত সহজ সরল ভাবে এটা বুঝে বুঝে করা যায়। এখন আমি সূত্রই ফেলবো, তাহলে 1 প্লাস cos থিটা তার উপরে হচ্ছে স্কয়ার এখানে ভাগ, তাহলে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু a স্কয়ার। আমি এখন এই বাম পাশের অংশটা মুছে দেব, বাম পাশের এই অংশটা সুন্দর করে মুছে দিই। এখানে আমি একটু দেখাই দিই সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা কিভাবে হলো। তাহলে এখানে এর মূল সূত্র আছে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমার যদি বাম পাশে সাইন স্কয়ার থাকে, সাইন স্কয়ার থিটা থাকে, তাহলে এই যে 1 আর এই প্লাস cos স্কয়ার ডানে গেলে মাইনাস cos স্কয়ার থিটা হয়ে যায়, তাহলে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। আর যদি বাম পাশে আমি এরকম cos স্কয়ার থিটা রাখি, তাহলে ডান পাশে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হয়। আমার এই অঙ্কে যেহেতু সাইন স্কয়ার থিটা আছে, তাহলে আমি অবশ্যই সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারি, যেমনটা আমি এখানে লিখলাম। তাহলে এখানে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু a স্কয়ার। এখন কিন্তু আমরা এই যে 1 কে a ধরবো, cos কে b ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার উৎপাদক নির্ণয়ের কিন্তু একটা সূত্র আছে, সেই উৎপাদক নির্ণয়ের সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। এখন কিন্তু এই পরবর্তী লাইনে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b এই সূত্রটা লিখ। তখন কিন্তু 1 এর স্থানে বসবে 1 আর b এর স্থানে বসবে হচ্ছে cos, বসায় আমি a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র বসাবো। এখন কিন্তু আমি এই অংশে মুছে দিয়ে
সুন্দর করে মুছে দিয়ে আমি অংশটুকু মুছে দিয়ে এই যে এখান থেকে আমি কিন্তু এই অংশটা ট্রান্সফার করে আমি এখানে আনছি। তাহলে এখানে 1 প্লাস কস, তার উপরে কি স্কয়ার, তার মানে 1 প্লাস কস থেটা, এখানে ডাবল আছে, আমরা ডাবল বসাই দেব, বা 1 প্লাস কস থেটা ইন্টু 1 প্লাস কস থেটা, এখানে ভাগ। তাহলে আমি আবারও বলি, 1 কে এ ধরেছি, কস কে বি, তাহলে কজের উপরে পাওয়ার যা আছে 1 এর উপরে পাওয়ার তা আছে, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কয়ার। এখানে এটা আর এটা কেটে গেল, তাহলে আমরা পেয়ে গেলাম এই অংশটুকু 1 প্লাস কস থেটা ভাগ 1 মাইনাস কস থেটা ইকুয়াল টু এ স্কয়ার। অঙ্কে কিন্তু বলেছে এ স্কয়ার মাইনাস 1 এ স্কয়ার প্লাস 1, তার মানে এই উভয় অংশকে, এর নিচে একটা কিন্তু 1 আছে, তাহলে আমি যদি বিয়োজন যোজন করি এ স্কয়ার মাইনাস 1 হবে, যোজন করলে এ স্কয়ার প্লাস 1 হবে, তাহলে এখানে কিন্তু এ স্কয়ার মাইনাস 1 মানে আগে বিয়োজন করেছে পরে যোজন করেছে, তাহলে আমরা এই অংশটাকে বিয়োজন যোজন করব, বা 1 প্লাস কস থেটা, এই যে ব্র্যাকেট, এই যে বিয়োজন দিলাম মানে বিয়োগ দিলাম 1 মাইনাস কস থেটা, এই যে এখানে ভাগের দাগ দিলাম, তাহলে এই মাইনাসের আগে কোনো পরিবর্তন হবে না, হুবহু নিচে বসাতে হবে। এই যে বিয়োজন, এই যে যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, যোজন মানে যোগ। এবার যোজন দিয়ে আমি এই ব্র্যাকেটের এই অংশটা নামাই নিয়ে আসলাম হুবহু। এবার ডানের অংশ, তাহলে এখানে যেহেতু 1 আছে মনে মনে, তাহলে এখানে বিয়োজন করলে এ স্কয়ার মাইনাস 1 আর যোজন করলে হবে এ স্কয়ার প্লাস 1। তাহলে আমি বিয়োজন যোজন উভয় পাশে লেখা ক্লিয়ার। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি বিয়োজন যোজন করে, থার্ড ব্র্যাকেটের ভিতরে এভাবে লিখা দেওয়া যায়, লিখলেও হবে না লিখলেও হবে। এখন যে এই ব্র্যাকেটের আগে প্লাস আছে, ভিতর কোনো পরিবর্তন হবে না, তাহলে 1 প্লাস কস থেটা, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 1, এর আগে মাইনাস এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আছে কস থেটা, ভাগের দাগ দিলাম। এখানে কিন্তু এই ব্র্যাকেটের আগে প্লাস আছে, তাহলে ভিতর কোনো পরিবর্তন হবে না, যা ওকে তাই বসাই দিতে হবে। এখানে ব্র্যাকেটের বাইরেও কিন্তু প্লাস আছে, ভিতরে যা আছে তা বসাই দিতে হবে, ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস 1, আর এখানে হবে এ স্কয়ার প্লাস 1। এখন আমরা একটু কাটাকাটি করব, এই 1 এর আগে প্লাস, এই 1 এর আগে মাইনাস, কাটা, এই কজের আগে প্লাস, এই কজের আগে মাইনাস, তাহলে এখানে আমরা একটা কজ আর একটা কজ আমরা পেয়ে গেলাম হচ্ছে 2 কজ, আর নিচে আছে 1 আর 1 হচ্ছে 2, ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস 1 এ স্কয়ার প্লাস 1। এই 2 তে 2 তে কেটে গেল, আমরা ফাইনালি লিখে দিলাম cos θ সমান এ স্কয়ার মাইনাস 1, আর এখানে লিখে দিলাম এ স্কয়ার প্লাস 1। তাহলে অঙ্কে বলেছে cos θ সমান এ স্কয়ার মাইনাস 1 ভাগ এ স্কয়ার প্লাস 1, এটা সমান এটা প্রমাণ করতে আমরা কিন্তু এটা সমান এটা প্রমাণ করেছি। তাহলে অঙ্কে যেহেতু প্রমাণ করো যে বলেছে, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি প্রুফড, এই যে প্রুফ লিখে দিলাম। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার এসেছে এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে এই টাইপের এই অঙ্কগুলো বারবার আসে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সিং অফ 90 কে
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।